শুধু চলতি মাসেই প্রাণ গেছে অন্তত ২১ জন শিশুর। প্রশ্ন হলো, আমরা কি এখন এটাকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করছি? আজকে আমরা জানবো হাম কতটা ভয়ঙ্কর, কিভাবে ছড়ায় এবং কিভাবে বাঁচবেন। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর, নাটোর। বিশেষ করে রাজশাহী অঞ্চলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। অনেকেই মনে করেন হাম মানে শুধু জ্বর আর ফুসকুড়ি, কিন্তু বাস্তবতা এখানে অনেক কঠিন। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এতে যেসব জটিলতা হতে পারে: তীব্র নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ। বিশেষ করে অপুষ্ট শিশুর জন্য এটি হতে পারে প্রাণঘাতী। সবচেয়ে ভয়ঙ্কর, একজন আক্রান্ত শিশুর ৮ থেকে ১০ জন সুস্থ শিশুকে সংক্রমণ করতে পারে, অর্থাৎ এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হামের লক্ষণগুলো ধাপে ধাপে দেখা যাক। প্রথম ধাপ, হঠাৎ উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া। দ্বিতীয় ধাপ, চোখ লাল হয়ে যাওয়া, আলো সহ্য করতে না পারা। তৃতীয় ধাপ, মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি হয়ে পড়া। অনেক ক্ষেত্রে শিশুর খাওয়া দাওয়া কমে যায়, দুর্বল হয়ে পড়ে। এই লক্ষণগুলো দেখলেই অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই রোগ থেকে বাঁচার কার্যকরী উপায়: টিকাদান। শিশুকে নির্দিষ্ট সময়ে MMR টিকা দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া আক্রান্ত শিশুকে আলাদা জায়গায় রাখতে হবে, মানে আইসোলেট করে রাখতে হবে। হাঁচি কাশির সময় মুখ ঢাকার অভ্যাস করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। জ্বরের সাথে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার হার কমে গেলে এই রোগ সবচেয়ে বেশি মহামারী রূপ নিতে পারে। রাজশাহীর বর্তমান পরিস্থিতি আমাদের জন্য একটি ওয়ার্নিং সিগন্যাল। সামান্য অবহেলা আর দেরি করে চিকিৎসা একটি পরিবারকে নিয়ে যেতে পারে বড় বিপদের মুখে। সব মিলে হাম কোনো সাধারণ রোগ নয়। এটি দ্রুত ছড়ায় এবং মারাত্মক জটিলতা তৈরি করে। আতঙ্ক নয়, সচেতনতা আর টিকাদানই সবচেয়ে বড় প্রতিরোধ। আপনার একটু সতর্কতায় একটি শিশুর জীবন বাঁচাতে পারে। সুতরাং ভিডিওটি সব থেকে বেশি শেয়ার করুন এবং আপনি আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন কিভাবে হাম থেকে আপনার শিশুকে রক্ষা করতে হবে।